ক্ষমতার জোরে সম্পদের পাহাড় গড়লেও পাসপোর্টের আবেদনে পুলিশ পরিচয় গোপন রাখেন বেনজির। সুযোগ থাকলেও আগ্রহ দেখাননি অফিসিয়াল প্রোটোকলের নীল কিংবা লাল পাসপোর্টে। বিশ্লেষকরা বলছেন যে অর্থ পাচারের পরিকল্পনা সফলে আটঘাট বেঁধেই নেমেছিলেন সাবেক এই আইজিপি, তাই কৌশলী ছিলেন শুরু থেকেই। ফয়সাল হোসেন জানাচ্ছেন বিস্তারিত। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। সরকারি চাকরি করেছেন পুলিশ ও র্যাবের মতো দুই বাহিনীর সর্বোচ্চ পদে, তবে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট ব্যবহার করতেন বেনজির আহমেদ। রাষ্ট্রীয় দায়িত্ব কিংবা ব্যক্তিগত প্রয়োজন যতবারই বিদেশ ভ্রমণে গিয়েছেন পরিচয় দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে। 2020 সালের এপ্রিলে দায়িত্ব নেন পুলিশ প্রধানের। প্রোটোকল অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদায় পাওয়ার কথা কূটনৈতিক পাসপোর্ট, তবে তাতে আগ্রহী ছিলেন না মোটেও। নথি ঘেঁটে দেখা যায় 2010 সালে বেনজিরের নামে ইস্যু করা হয় মেশিন রিডেবল পাসপোর্ট। মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন করেন আবারও, তবে সরকারি কর্মকর্তার পরিচয় এড়িয়ে গেছেন প্রতিবারই। সম্প্রতি অবসরে যাওয়ার পর অভিযোগ মিলে অনিয়ম দুর্নীতিতে নজিরবিহীন সম্পদ গড়েছেন বেনজির। গুঞ্জন ওঠে দেশ ছাড়ারও। আইজিপি বেনজিরের তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলছেন, বাহিনীর সর্বোচ্চ পদে থেকে তথ্য গোপনের অপরাধ করেছেন বেনজির। আমি সরকারি চাকরি যখন করি তখন আমি যদি বলি যে আমি প্রাইভেট সার্ভিস করছি, তা তো আমি তো তথ্য গোপন করলাম। আর তথ্য গোপন করবার জন্য পাসপোর্ট তৈরি করার যে বিধি আছে, পাসপোর্ট রুলস, সেইটার ব্যত্যয় হয়। প্রায় একই মূল্যায়ন মানবাধিকার কর্মী নূর খানেরও। এই ধরনের মিথ্যাচারের মধ্য দিয়ে, এই ধরনের মিথ্যা তথ্যের মধ্য দিয়ে তিনি নিশ্চয়ই কোনো সুবিধা আদায় করতে চেয়েছেন, বিশেষ করে বিদেশে সেকেন্ড হোম বা অন্যান্য বিষয়ে যাতে তিনি পদক্ষেপ নিতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এত সম্পদ কিভাবে গড়লেন সেই প্রশ্ন পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই বেনজির আহমেদের। তদন্ত হচ্ছে, তদন্ত করে যদি দেখা যায় ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন তাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন দাঁড়াতে হবে। এদিকে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বেনজির আহমেদের আইনজীবী। ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।